ইনশাআল্লাহ হয়তো রাসূল হিসেবে এটাই আল্লাহু আকবার আল্লাহু আকবার بشيرا ونذيرا فوزا عظيما عليه وسلم وشكر لله بكل شعرة حسنة সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেশের কুরবানির পরে কাটবো আমরা কোনো অশুভ ঈদ মোবারক। প্রবাসে বাংলাদেশি যারা কাতারে আছেন তাদের সবাইকে বাংলাদেশ দূতাবাস এবং ইমেচিএম স্কুলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি এই ঈদটি আমাদের সবার জীবনে, আমাদের সবার পরিবার পরিজন এবং কমিউনিটির সবার জীবনে আল্লাহ তাআলার অশেষ রহমত বয়ে নিয়ে আসবে। প্রায় 3,40,000 অভিবাসী সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি এবং সেই সঙ্গে মহান আল্লাহ তাআলা যেন আমাদের সবার কোরবানিকে কবুল করে নেন। পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে আজকে আমরা বাংলাদেশ স্কুল মাঠে ঈদের নামাজ একসঙ্গে আদায় করেছি। বাংলাদেশ কমিউনিটি সহ বাংলাদেশ দূতাবাসের মাননীয় রাষ্ট্রদূত সহ এখানে উপস্থিত ছিলেন। আজকে আমি সবাইকে জানাচ্ছি, কাতারস্থ সহ বাংলাদেশের সবাইকে জানাচ্ছি পবিত্র ঈদ উল আজহা শুভেচ্ছা। ঈদ মোবারক সবাইকে, ঈদ মোবারক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রবাসে আমরা সবাই উদযাপন করতে পেরেছি। বাংলাদেশে আমাদের পরিবার পরিজন আজকে সবাইকে নিয়ে একসাথে উদযাপন করতে পেরেছি। প্রবাসীদের ঈদ আমরা সবসময় বাংলাদেশে আমরা ঈদ উদযাপন করতে আমরা স্বাচ্ছন্দ্য বোধ করি। যদিও আমরা প্রবাসী, তো সেই হিসেবে আমরা এখানে যারা প্রবাসী আছি সকলে আমরা কাতারের স্কুল মাঠে আমরা ঈদ উদযাপন করলাম। দেশ ও দেশের বাইরে যারা আছে সবাইকে ঈদের শুভেচ্ছা। এই ঈদে সবচেয়ে বেশি মিস করছি আমার দেশের ভাই বোনদেরকে, সবাইকে। অনেকদিন ধরে বাংলাদেশে ঈদ করি না, দেশের ঈদকে অনেক মিস করছি। সবাইকে পবিত্র ঈদ উল আজহা শুভেচ্ছা। পরিবার পরিজন ছেড়ে আসলে প্রবাসের মাটিতে ঈদ করা আসলে খুব কষ্টদায়ক। তারপরেও সবাইকে দেখে মনে হচ্ছে যে আমরা একটু বাংলাদেশের মধ্যে আছি। আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। দেশ ও প্রবাসের সবাইকে ঈদ মোবারক। আজকে ঈদ জামাত খুব ভালো লাগছে, আনন্দিত লাগছে। সবাইকে ধন্যবাদ।